ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, 2 নাম্বার আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, 2 নাম্বার এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাইছি, এই জন্য আমার গোলামি করা লাগবে। এই দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যদি জমিনটাকে বিছানা না বানাতাম, তোমরা কোথায় বিচরণ করতে, নাঙ্গল চষতে, ধান লাগাতে, মাছ চাষ করতে, কোথায় তোমার স্বপ্নের বাড়িটা বানাতে? এই জমিনটারে বিছানা বানাইছি বলে তুমি তোমার বাড়ি বানাইছো, তুমি ধান চাষ কত কিছু না চাষ করো। এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানালাম, এই জন্য গোলামি করা লাগবে কার? 3 নম্বর কারণ, ওয়াসসামাআ বিনা, 3 নম্বর কারণ, আসমানটাকে আমি আল্লাহ ছাদ বানায় দিয়েছি, এই জন্য আমার গোলামি করা লাগবে, কারণ আসমানটাকে আমি তোমাদের জন্য ছাদ বানালাম। শুনে নাও এই এলাকার মানুষ, তোমার আমার বাড়িতে 4টা খুঁটি আছে, দেয়াল আছে, পিলিয়ার আছে, তার উপরে ছাদ, তার উপরে ছাউনি, কিন্তু আমার মালিক বিশাল যে ছাদটা দিলেন, কোন পিলিয়ার আমাদের চোখের মধ্যে ধরা পড়ে না, এই জন্য গোলামি করা লাগবে তার। এবার আসেন 4 নম্বর কারণ, ওয়ানজালা মিনাস সামাই মাআ, 4 নম্বর কারণ, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই জন্য গোলামি করা লাগবে তার। শুনে নেন এই দুনিয়ার মানুষ, আপনারা প্রশ্ন করবেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণের সাথে আমাদের গোলামি করার সম্পর্ক কি? শুনে নেন দুনিয়ার মানুষ, আসমান থেকে বৃষ্টি বর্ষণের সাথে গোলামির সম্পর্ক হলো, আমার মালিক যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করতেন, ফাখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম, এই জমিন থেকে ফসল হতো না। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমার আমার রিজিকের ব্যবস্থা করে দেন। শুনে নেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন বলে এই জমিনে ধান হয়, এই জমিনে গম হয়, এই জমিনে কত ফসলাদি সিজনালি ফল, কখনো লাউ, কখনো কদু, কখনো আখ, কখনো ধান, কখনো গম, একই জমিনে কত রকম ফসল আপনার আমার হয়। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই রিজিকের ব্যবস্থা আমার আপনার জন্য করে দেন। শুনলেন দুনিয়ার মানুষ, শুধুমাত্র ফসল আদিগুলোটাই রিজিক না, সবচাইতে বড় রিজিক হলো আমার আপনার অক্সিজেন। শুনে নেন এই মাহফিলের মানুষ, সবচাইতে বড় রিজিক হলো আমার আপনার অক্সিজেন। এই দুনিয়ার মানুষ যদি 2 দিন ভাত তরকারি না খায়, মানুষ কিন্তু মরে না, কিন্তু 2 মিনিটের জন্য যদি কারোর অক্সিজেন বন্ধ হয়ে যায়, ওই মানুষটা কিন্তু আর বাঁচে না। এবার আপনারা একটু ক্যালকুলেশন করেন, একটা করোনার রোগীকে যদি করোনার সময় হসপিটালে ভর্তি করা হয়েছে, 1 ঘন্টায় যদি অক্সিজেন দেওয়া হয় 200 টাকা বিল, 2 ঘন্টা অক্সিজেন দিলে 400 টাকা বিল, তার মানে একদিন যদি কোন রোগীকে অক্সিজেন দেওয়া হয় 4800 টাকা অক্সিজেনের বিল। এবার আপনারা মিলায় নেন, একদিনের অক্সিজেনের বিল যদি 4800 টাকা হয়, তাহলে 1 মাসের অক্সিজেনের বিল কত? 1,44,000 টাকা, তাই তো নাকি? 1,44,000 টাকা 1 মাসের অক্সিজেনের বিল। এইবার আপনারা বুকে হাত দেন, ও বাঙালি মুসলমানেরা, 1 মাসের অক্সিজেনের বিল যদি 1,44,000 টাকা হয়, তাহলে 50 বছর 60 বছর কত বছর বয়স আপনাদের? এবার বলেন তো, 50 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 মাসের অক্সিজেনের বিল যদি 1,44,000 টাকা হয়, তাহলে 1 বছরের অক্সিজেনের বিল কত? 50 বছরের কত টাকার অক্সিজেন খাইছেন? কেন গোলামি করবেন না আল্লাহ? এবার আমার কথার সাথে মিলায় নেন, আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করলেন, এই জমিনটাকে বিছানা বানায় দিলেন, আসমান থেকে ছাদ বানায় দিলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন। এত কিছুর পরও যদি ওই জমিনে থেকে আল্লাহর গোলামি না করেন, আল্লাহর জমিনে আপনার মতো নাফরমান বেঈমান আরেকটা হতে পারে না। আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সৃষ্টি করা দেহ, আল্লাহর দেওয়া ফসলাদি সবকিছু আল্লাহ। আর এই জমিনে থেকে আপনি আর একজনের গোলামি করবেন? মানুষ মিছা কথা কয় তাই বলে মসজিদে দাঁড়ায়? হ্যাঁ, আপনারা আশ্চর্য হয়ে যাবেন।
যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কয় ওয়াক্ত নামাজ পড়েন না আপনারা? 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন তারা দৈনন্দিন সর্বনিম্ন 48 বার বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 48 বার বলে তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। তাইলে দৈনন্দিন 48 বার আপনি বললেন তোমার গোলামি করি, 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 48 বার। ও ভাই, একবার বললে ভুল হইতে পারে, আপনার বয়স হয়েছে। 2 বার বললে ভুল হইতে পারে, আপনার ব্রেন খারাপ। 3 বার বললে ভুল হইতে পারে, আপনি টেনশনে আছেন। কিন্তু যে লোকটা 48 বার বলে তোমার গোলামি করে, এ কি করে ভুল করে? এ কথা কর না, কথা কি বুঝেন আপনারা? একটা কথা ভালো করে, আপনি তাবলীগ করেন আর সরমরাই করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেই লোকটা মসজিদে দাঁড়ায় 48 বার বলে তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে যে নাস্তিকের, বামপন্থী, ইসলামপন্থী, তাগুতি বিরোধীদের গোলামি করে, এর মতো মুনাফিক আল্লাহর জমিনে আর একটা হতে পারে না। 48 বার আপনি আল্লাহর সামনে ওয়াদা দিলেন তোমার গোলামি করি, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, 48 বার বললেন। অথচ আপনি মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করেন, ইসলাম বিদ্বেষীর গোলামি করেন, 1 প্যাকেট খিচুড়ি দিল যে তার গোলামি করেন, ওই বামপন্থী তাগুতি শক্তির গোলামি করেন। শুনে নেন, এই মাহফিলে যারা বসে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। নামাজ পড়ার আগে ওযু ছাড়া যেমন নামাজ হয় না, আপনাদেরকে বলে যায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। নামাজের আগে যেমন ওযু করতে বাধ্যতামূলক, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, আপনারা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেন, আল্লাহর কসম, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে আল্লাহর উপরে ঈমান আনো। আপনি তাগুতের গোলামি করবেন, 5টা গোলামি করবেন, আর এদিকে এসে জিকির করবেন ইল্লিল্লাহ। আরে বাটপার! তাইলে আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতের রিলেশন ছিন্ন করো, তাগুতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনো। তাইলে তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না।